মহিলাদের উদ্দেশ্যে বলবো, আমার আম্মুজিরাম, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানা আলাদা করে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানার মাঝখানে আপনারা কোলবালিশ দিয়ে দেন, বাচ্চা দিয়ে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বাবার বাড়িতে রাগ করে চলে যান, এক নম্বর হাদিস আগেই বলেছি, মহিলারা কোনোদিন হাজার ঝগড়া হওয়ার পরেও স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। দুই নাম্বার, কোনো মহিলা তার স্বামীকে খুশি করা ছাড়া যদি রাত্রবেলা ঘুমায়, এক কথায় কোনো মহিলাকে যদি তার স্বামী তার বিছানায় ডাক দেয়, মহিলা যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর দুইজন ফেরেশতা মহিলার বিছানার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত মহিলাকে লানত দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাই, শুধু এইটা না, 3 নাম্বার, কোন মহিলা যদি একটা গরম পাত্রের মধ্যে ভাত রান্না করতেছে, আগুন উতরাইতেছে, ভাত উতরায় উপরের দিকে পড়ে যাবে আর মহিলার স্বামী তারা ডাক দেয়, ওই মহিলা তার ঘরের ওই ভাতটাকে কন্ট্রোল করার আগে তার স্বামীকে কন্ট্রোল করা মহিলার জন্য ওয়াজিব। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীকে সন্তুষ্ট রাখেন, খুশি রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আর অনেক মহিলারা আছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর প্রতি সন্তুষ্ট হবে দূরের কথা, ওনার জন্য ওনার স্বামী প্রবাসে যায় বড় কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা পাঠায়, আর এই মহিলারা দুনিয়ার জমিনে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। মনে রাখবা মা বোনেরা, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু তোমার জন্য অবধারিত। এই জন্য মা বোন, স্বামী যদি প্রবাসে থাকে ওর কথাটা মাইনো, তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমার স্বামী বিদেশে বড় কষ্ট করে, তোমাদেরকে ভালো রাখার জন্য 2, 3, 4, 5 বছর তোমার স্বামী বিদেশের বাড়িতে তার জীবনটাকে শেষ করে আসে, তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার স্বামী প্রবাসের বাড়িতে কষ্ট করে আসে। কিন্তু অনেক কষ্টের খবরগুলো শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে। কুমিল্লার চান্দিনার একটা ছেলে অল্প কয়েকদিন আগে আমার কাছে ফোন দিয়ে কান্না করে দিছে, হুজুর আপনারা কত ওয়াজ করেন, আপনারা কি একটু প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে ওয়াজ করতে পারেন না? আমি জিজ্ঞাইলাম কান্না করেন কেন, কথা বলেন। উনি জবাব দিলেন, হুজুর আমার একটা ছেলে 7 বছর আর একটা ছেলের বয়স 11 বছর বয়স। হুজুর জানেন আমার স্ত্রীর কাছে আমার 6-7 বছরের ইনকামের টাকাগুলো আমি পাঠাই, কিন্তু আমার স্ত্রী গত 3 দিন আগে আমার বাচ্চাগুলা ফালায়া এলাকার পাশের এলাকার একটা ছেলের সাথে আমার স্ত্রী চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তো কান্দেন কেন? মিয়া বিবাহ করলে আপনি আপনার স্ত্রী পাবেন, সুন্দর একটা বিবাহ করতে পারবেন। ডাক দিয়া কই, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না। হুজুর আমি কান্না করি কেন জানেন? আমার স্ত্রী চলে গেছে, সে একটা স্বামী পেয়ে গেছে, আমি বিবাহ করলে আমি একটা স্ত্রী পেয়ে যাব। আমার 7 বছর ইনকামের ব্যাংকের সব টাকা নিয়ে গেছে, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি কান্দি আমার অবলা সরলা 2টা বাচ্চার জন্য। আমার বাচ্চাগুলার ভবিষ্যৎ কি, এদের মা কই, এদের আব্বা কই। হুজুর আমি এই জন্য কান্না করি, আমার বাচ্চাগুলার কি হবে। এমন অনেক অহরহর ঘটনা। এই গত কয়েকদিন আগে রমজানে মনে হয় আপনাদের আশেপাশে একটা ঘটনা ঘটছে, স্বামী বিদেশে, মহিলা পরকীয়াতে লিপ্ত হয়া বাচ্চাকে পর্যন্ত ফালায়া অন্য পুরুষের সাথে চলে যাইতে চাইছে। আল্লাহর দোহাই লাগে, এ মা বোনেরা, আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার জন্য দুনিয়ার জমিনে জেনা ব্যভিচার বন্ধ করতে হবে। নবী আমার জানায়া দেয় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। নবী গো কোন 3 প্রকার ব্যক্তি? একটাবার আপনি বলেন না। আমার নবী জানায়া দেয় 1 প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। এ মুসলমানেরা চুরি করো কিন্তু তোমার ঈমান তো চলে যায়। আর 4 নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। যুবক ভাই, মুরব্বী বাবা, জানা বলতে কি বুঝো? নারী পুরুষ মেলামেশা করলে জানা হয় না। হুজুর কি বলেন? জানা কেমনে হয়? জানা হলো তুমি তোমার চোখ দিয়া কোনো বৈধ নারীর দিকে যদি তাকাও, খোদার কসম এটা তোমার জন্য জানা। তোমার হাত দিয়া কোনো বৈধ নারীকে যদি ধরো, এটা তোমার জন্য জানা।
তুমি তোমার পাও দিয়ে কোনো নারীর সাথে মিলিত হওয়ার জন্য হেঁটে হেঁটে যাও, এটা তোমার জন্য জেনা। ও মুসলমান ইমানদার, একটা যুবক যদি জেনার কাছ থেকে দূরে থাকতে পারে, খোদার কসম তার ভবিষ্যৎ বড় সুন্দর। আমি আপনাদের কাছে ইরাকের ছোট্ট একজন যুবক মানুষ, তার কথা বলে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। ওই যুবক ইরাকের রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাদ্রাসার পথে চলাচলা করতেন। তো এলাকার বাদশা, উনি ব্যবসা করার জন্য ধনিক হয়ে অন্য এলাকায় চলে গেছে। ওনার স্ত্রী রাজপ্রাসাদের উপর থেকে সব সময় ওই যুবক ছেলেটার দিকে তাকায় থাকতো, তাকায় তাকায় যুবক ছেলেটার প্রতি সে খায়েশ প্রকাশ করত। আর এত সুন্দর যুবক, আমি যদি এই যুবকটার আমার বিছানায় পাইতাম আমার কত ভালো হতো, কত শান্তি আর প্রশান্তি পাইতাম। মহিলা যেমন কথা তেমন কাজ, ওই কথা মোতাবেক মহিলা একদিন রাজপ্রাসাদের দরজায় যারা ওই যুবককে ডাক দিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়ে বলে, যুবক, যুবক, আমাকে তোমার বড় পছন্দ, আমি রাজপ্রাসাদের রানী, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সোনামণি মুক্তা জহরত সব দিব। তুমি কি পারবা আমার সঙ্গে একটা বার দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ তাআলার কাছে তুমি কি করবা, এটা তোমার বিষয়, তুমি আমাকে একটা রাত্রি সময় দেওয়ার জন্য। যুবক ডাক দিয়া কয়, এ মহিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বইলা যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। রাত্রি যখন গভীর, যুবক যখন জাগ্রত হয়ে যায়, ওই মহিলা আবার তার দিকে হাত বাড়ায়। যুবক মানুষ ডাক দিয়া কয়, আমারে সুযোগ দেন, আমি মহান আল্লাহরে ভয় করি বিদায় আমি আপনার সঙ্গে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারবো না। চিন্তা করে দেখছুনি যুবক ভাইরা, ওই মহিলার কাছ থেকে বাঁচার জন্য কত আকুতি কত মিনতি করেছে। একমাত্র যুবকের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে রাজি খুশি করার ইখলাস ছিল, ভয় ছিল। আপনারা বলেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ভিতরে সেই ভয় আনার দরকার আছে নাকি নাই? শুধু এই কথাতে শেষ থাকবেন না। আমি বলেছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার প্রধান এবং মূল মাধ্যম হলো আম্মা আব্বার খেদমত করা। আমি জানি না আপনারা কতটুকু আম্মা আব্বার খেদমত করেন, তবে আমি সবার কাছে আবদার জানাই, আম্মা আব্বার উপর আপনার যে যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করবেন। ভালো খাওয়াইবেন, ভালো পড়াইবেন, সৎ আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। ইন্তেকাল করলে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন, ইন্তেকাল করলে জানাজার ব্যবস্থা করবেন। আম্মা আব্বাকে ইন্তেকালের পরে আম্মা আব্বাকে সুন্দর করে বেশি বেশি করে দোয়া করবেন। কিন্তু এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছো যাদেরকে মা বাবা কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে মা বাবার কথা অবহেলা করো। অনেক যুবক ছেলেরা আছো, ছোট মানুষ আছো, আম্মা আব্বা তোমাদেরকে কোনো কর্মের কথা বললে তোমরা তাদের কথা শোনো না, পারবো না বলে ঘর থেকে বের হয়ে যাও, খারাপ আচরণ করো, মন্দ কথা বলো, মোবাইল না কিনে দিলে, হাতে টাকা না দিলেও খারাপ আচরণ করো। আমি তোমাদের কাছে আবদার জানাই, যদি আল্লাহ তাআলার জান্নাত তুমি হাসিল করতে চাও, আম্মা আব্বার সঙ্গে সদাচরণ, সুন্দর ব্যবহারের মাধ্যমে তুমি তোমার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা সুন্দর করে রাখো। হুজুর, আমি সুন্দর ব্যবহার করব কি? আমি সুন্দর ব্যবহার করি তো না, আম্মা আব্বার সাথে আমি আমার মতো করে চলি। কিন্তু না না না, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, তোমার আম্মা জানের কদমের নিচে তোমার জান্নাত, আর তোমার আব্বা জান তোমার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। আব্বা জান আপনারে কোনো কাজ করলে ধমক দিলে আপনি আব্বার উপরে কথা বলেন, আম্মা জান আপনারে ধমক দিলে আপনি আম্মার উপরে কথা বলেন। আব্বা জান দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় অনেকে আছে মা বাপকে জুদা করে দেয়, নিজে কামাই করলে আম্মা আব্বারে খাওয়ান দিতে চায় না, আম্মা আব্বার খানা ফেনা নিয়ে এলাকার মধ্যে বিচার সালিশ বসে। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে নাকি নাই? প্রিয় আমার আম্মুজিরা শোনো, তোমরা যারা স্বামীর অনুমতি ছাড়া বের হয়ে যাও, মার্কেটিং এ চলে যাও, রাস্তায় চলে যাও, খেয়াঘাটে চলে যাও, নদীর পাড়ে চলে যাও, ফুচকা খাইতে চলে যাও, মা বোন শোনো, আল্লাহর নবী জানিয়ে দেয় একটা মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর তোমরা তো স্বামীর অনুমতি ছাড়া কোথায় কোথায় বের হয়ে যাও। আমার মা বোনদের কাছে আমি একটা আবদার জানাবো গো আমার আম্মুজিরা, তোমরা যদি তোমাদের স্বামীকে খুশি করতে চাও তাহলে তোমরা স্বামীর আদেশ মান্য করে তোমরা ঘরের মধ্যে আবদ্ধ থাকো, উগ্র ভাষায় কথা বলো না, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বলে হুজুর কেন? কারণ স্বামীর সঙ্গে অসৎ আচরণ তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। পুরুষ মানুষেরা
শুধু মহিলাদেরকে আমরা দোষ দিলে চলবে না, আমরা মাঝে মাঝে মহিলাদের প্রতি রাগান্বিত হয়ে যায়, রাগান্বিত হয়ে আমরা মহিলাদেরকে গালিগালাজ করি, আমরা তাদের মা বাবার নাম তুলে গালি দিই। আল্লাহর হাবিবের ব্যাপারে শিক্ষা দিয়েছেন, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না, কারণ আমি নবী মহিলাদের বাবা। আল্লাহর হাবিব আরেক হাদিসে মুবারাকার মধ্যে বলতেছে, এ দুনিয়ার পুরুষেরা তোমরা কখনো তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত করবা না। বলে কেন গো নবী? আমার নবী জানায় দেয়, এটার কারণ হলো তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাদেরকে আঘাত করবা না। হুজুর মহিলা কথা শোনে না, অত্যাচার অনাচার করে, গালমন্দ করে, আমার আদেশ মানতে চায় না। ইসলাম আপনাকে সুন্দর রাস্তা দিয়েছে। আপনি যদি দেখেন আপনার স্ত্রী দুনিয়ার জমিনের মধ্যে আপনার কথা শোনে না, আল্লাহর হাবিব 1 নাম্বার বলে বিছানা আলাদা করে দাও, 2 নাম্বার বলে তোমরা সাময়িক প্রহার করো, 3 নাম্বার বলে পারিবারিক বোঝাপড়া করো। বলে হুজুর এটা হয় না, তালাকের সিস্টেম কত সুন্দর, 1 তালাক দিয়া ফালায় রাখলে বেরিয়ে কত সুন্দর ঠান্ডা, কিন্তু হুজুর আপনি আমাদেরকে তালাক শিখান। না না না, বর্তমানের মহিলারা তালাকের ব্যাপারে কোনো ভয় করে না, নিজেই বলে তালাক দিয়ে দিলে বেড়ার কোনো অভাব নাই, এরা আরো বাজেভাবে অন্যদিকে চলে যেতে পারে না। রে আমার মুসলমান আম্মুজিরা, আল্লাহর হাবিব বলে 2টা কাজ জায়েজ, তবে আমি নবীর কাছে বড় পছন্দনীয়। এর মধ্যে একটা হলো তালাক দেওয়া জায়েজ, কিন্তু আমি নবীর এটা কোনো পছন্দ না। মা বোনেরা শান্ত থাকবা, সতর্ক থাকবা, তোমার পারিবারিক কোনো ঝগড়া যেন তোমার স্বামীকে ছোট না করা হয়, তোমার স্বামীকে গালমন্দ না করা হয়। কারণ মাগো তালাক খায়া বাবার বাড়িতে যাওয়ার পর বুঝবা কে তোমার আপন। কারণ বাবার বাড়িতে মাত্র 1 বছর ভালো খাওয়াইবো, ভালো করাইবো, 1 মাস 2 মাস ভালো খাওয়াইবো, ভালো করাইবো, কিন্তু এটার কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা দেখবা কি করা লাগে। কারণ তুমি 1 দিন 2 দিন 3 দিন 3 মাস পরে তোমার ভালো খাওয়াবে না, ভালো করাবে না, তুমি তোমার নিজের ব্যবস্থা করে নেওয়া লাগবে। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো, আপনারা শালীনতা বজায় রাখবেন, আপনারা শালীনতা বজায় রাখবেন, যত্রদ্বন্দ্ব ফাসাদে যাবেন না। বলে হুজুর সিস্টেম শিখিয়ে দেন না, মহিলারা একটু থেকে একটু করলে এদেরকে মারতে মনে চায়, আঘাত করতে মনে চায়, গালিগালাজ করে, এমন অবস্থা আছে না? অনেক গালিগালাজ, মন্দ কথা, খারাপ কথা স্ত্রীদেরকে বলে না, একটু থেকে একটু হলে বলে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই একজন আলেমের জীবনী থেকে, তাহলে আপনারা সহজ সুন্দরভাবে বুঝবেন। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনছেন, শোনেন নাই? উনি বড় মাপের একজন আলেম ছিল। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমি সুন্দর একটা ঘটনা দেখছি। ওনার এক ছাত্র খুব জ্ঞান পিপাসু ছিল, এলেম অর্জন করার জন্য উনি ছিলেন খুব মতোয়ারা। তো একদিন মাদ্রাসা বন্ধ, আল্লামা শেখ সাদীর কাছে উনি এলেম অর্জন করার জন্য চলে গেছে। ওনার কাছে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত পড়তেছেন। খাবারের ওয়াক্ত, ছাত্র বলে হুজুর ছুটি দিলে বাড়িতে যাইতাম, খাবার গ্রহণ করতাম, ছুটি কি দিবেন? হুজুর বলছে বাবা দুপুরে যেহেতু হয়ে গেছে, আজকে তুমি আমার সাথে দুপুরের খাবার গ্রহণ করবা, তুমি আমার ঘরে মেহমান। জোরে পড়েন না, আর জোরে পড়েন না। উনি ছাত্রকে মেহমান বানাইছেন। মেহমান বানানোর সাথে সাথে ওই ছাত্র মেহমান বলে তুমি বাবা বসো, আমি ঘরে যাই দেখি আজকে আমার ঘরে কি রান্না হয়েছে। উনি ঘরে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে দেখে স্ত্রী, এখন না আমরা সিলভারের পাতিলে রান্না করে, আগে মাটির পাতিলাতে রান্না করতেন। আল্লামা শেখ সাদীর স্ত্রী চাউল পানিওয়ালা পাতিলে ফালায় রাখছেন, তরকারি কাইটা পাতিলের মধ্যে ফালায় রাখছেন, কিন্তু এগুলা রান্না করতেছেন। আল্লামা শেখ সাদী গরম হয়ে বললেন দুপুর হয়ে গেছে এখনো রান্না করো নাই, একটু রাগান্বিত হয়ে বললেন। স্ত্রী আল্লামা শেখ সাদীর এই কথা শুনে একটু রাগান্বিত হইয়া উনি হাতের মধ্যে ডেগের একটা পাতিলটা নিয়ে আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে বাড়ি মারছে। বাড়ি মারছে আর কয় লাকড়ি আইনা দেন নাই তো রানবো কি দিয়া, লাকড়ি আইনা দেন নাই তো রানবো কি দিয়া। আচ্ছা স্ত্রী যখন বাড়ি মারছে আমরা সমাজের বেড়াই তৈরি নগদ ফিরে দিত না, মুখ বেড়ায় খিস্ত না? না। আল্লামা শেখ সাদী উনি খুব সুন্দর একটা জিনিস গ্রহণ করছে। কি? আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলে তুমি আমাকে লাকড়ি আইনা দেই এই জন্য আঘাত করলা, ঠিক আছে আমি এখন বের হয়ে যাবো, আর এলাকার মানুষের কাছে যায় যায় বলমু দেখো আমার স্ত্রী আমার কত মোহাব্বত করে, মোহাব্বত কইরা
আমার গলায় একটা মালা পরাই দিছে, মানে বাড়িতে দিছে, একটা ভাঙ্গা ডেগের যে কাঁচাটা গলায় আটকে দিছে। উনি বলছে আমি এখন এলাকার মানুষের কাছে যে ঘুরে ঘুরে বলবো আমার স্ত্রী আমার কত মোহাব্বত করে আমার গলার ভিতরে এত সুন্দর একটা মালা পরাই দিছে। স্ত্রী ওনার এই কথাটা শুনে, হিকমতপূর্ণ কথা শুনে আল্লামা শেখ সাদীর পায়ে পড়ে গেছে। আল্লামা শেখ সাদী, স্বামী আপনি এমনটা করলে মানুষ আপনাকে না আমাকে খারাপ বলবে, কারণ মানুষ আপনার সুরত দেখেই বুঝবে আমি আপনার মালা পরাই নাই, আমি আপনার আঘাত করছি। আমরা পুরুষ মানুষ যদি একটু নমনীয় হয়ে যাই, মহিলাদের উপর অত্যাচার কমাইয়া দেই, বলে হুজুর কমও করতাম, আচরণ সুন্দর করেন, একবার দুইবার সুন্দর আচরণের মাধ্যমে দেখবেন সুন্দর হয়ে গেছে। মা বোনদের কাছে আবদার, স্বামী বাহিরে সারাদিন কর্মকাণ্ড করে আসে, আপনি উগ্র হয়ে যান, কোনো পানির কথা বললে পারতাম না বলে ফালাইয়া দেন। আমি আমার মাদের কাছে বলবো আপনি আপনার স্বামীর এই কথাটা একটু সহ্য করে নিয়েন। পুরুষ মানুষ দেখবেন একবার দুইবার তিনবার ধমক দেয়, চারবার পাঁচবারের সময় সে নিজে নরম হয়ে যাবে। আর আমাদের মা বোনেরা স্বামীর সাথে ঝগড়া হইলে রাত্রে বিছানা আলাদা হয়ে যায়। স্বামীর সাথে ঝগড়া হইলে আগে বাচ্চা এক সাইডে, তারা একসাথে থাকতো, বাচ্চা মাঝখানে চলে আসে। স্বামীর সাথে ঝগড়া হইলে মা বোনেরা রাগ করে বাবার বাড়িতে চলে যায়, হয় কি না? হয় কি না? এই ব্যাপারে নবীজির 3টা হাদিস আছে, শোনেন একটু। মহিলাদের উদ্দেশ্যে বলবো আমার আম্মুজিরাম, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানা আলাদা করে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বিছানার মাঝখানে আপনারা কোলবালিশ দিয়ে দেন, বাচ্চা দিয়ে দেন, আপনারা যারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার পর বাবার বাড়িতে রাগ করে চলে যান, 1 নম্বর হাদিস আগেই বলেছি, মহিলারা কোনোদিন হাজার ঝগড়া হওয়ার পরেও স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। 2 নম্বর, কোনো মহিলা তার স্বামীকে খুশি করা ছাড়া যদি রাত্রবেলা ঘুমায়, এক কথায় কোনো মহিলাকে যদি তার স্বামী তার বিছানায় ডাক দেয়, মহিলা যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর 2 জন ফেরেশতা মহিলার বিছানার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত মহিলাকে লানত দেয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানাই, শুধু এইটা না, 3 নাম্বার, কোন মহিলা যদি একটা গরম পাত্রের মধ্যে ভাত রান্না করতেছে, আগুন উতরাইতেছে, ভাত উতরায় উপরের দিকে পড়ে যাবে, আর মহিলা স্বামী তারা ডাক দেয়, ওই মহিলা তার ঘরের ওই ভাতটাকে কন্ট্রোল করার আগে তার স্বামীকে কন্ট্রোল করা মহিলার জন্য ওয়াজিব। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, স্বামীকে সন্তুষ্ট রাখেন, খুশি রাখবেন, দেখবেন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। আর অনেক মহিলারা আছে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় স্বামীর প্রতি সন্তুষ্ট হবে দূরের কথা, ওনার জন্য ওনার স্বামী প্রবাসে যায় বড় কষ্ট করে ইনকাম করে টাকা পয়সা পাঠায়, আর এই মহিলারা দুনিয়ার জমিনে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। মনে রাখবা মা বোনেরা, এটার কারণে আল্লাহ তাআলার জাহান্নাম কিন্তু তোমার জন্য অবধারিত। এই জন্য মা বোন, স্বামী যদি প্রবাসে থাকে ওর কথাটা মাইনো, তোমাদেরকে ভালো রাখার জন্য। তোমার স্বামী বিদেশে বড় কষ্ট করে, তোমাদেরকে ভালো রাখার জন্য 2, 3, 4, 5 বছর তোমার স্বামী বিদেশের বাড়িতে তার জীবনটাকে শেষ করে আসে, তোমাদেরকে ভালো রাখার জন্য তোমার স্বামী প্রবাসের বাড়িতে কষ্ট করে আসে। কিন্তু অনেক কষ্টের খবরগুলা শুনলে কলিজার মধ্যে আঘাত লাগে। কুমিল্লার চান্দিনার একটা ছেলে অল্প কয়েকদিন আগে আমার কাছে ফোন দিয়ে কান্না করে দিছে, হুজুর আপনারা কত ওয়াজ করেন, আপনারা কি একটু প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে ওয়াজ করতে পারেন না? আমি জিজ্ঞাইলাম কান্না করেন কেন, কথা বলেন। উনি জবাব দিলেন, হুজুর আমার একটা ছেলে 7 বছর, আর একটা ছেলের বয়স 11 বছর বয়স। হুজুর জানেন আমার স্ত্রীর কাছে আমার 6-7 বছরের ইনকামের টাকাগুলো আমি পাঠাই, কিন্তু আমার স্ত্রী গত 3 দিন আগে আমার বাচ্চাগুলো ফালায়া এলাকার পাশের এলাকার একটা ছেলের সাথে আমার স্ত্রী চলে গেছে। আমি জিজ্ঞাসা করলাম তো কান্দেন কেন? মিয়া বিবাহ করলে আপনি আপনার স্ত্রী পাবেন, সুন্দর একটা বিবাহ করতে পারবেন। ডাক দিয়া কই, হুজুর আমি আমার স্ত্রীর জন্য কান্না করি না। হুজুর আমি কান্না করি কেন জানেন? আমার স্ত্রী চলে গেছে, সে একটা স্বামী পেয়ে গেছে, আমি বিবাহ করলে আমি একটা স্ত্রী
পেয়ে যাব। আমার 7 বছর ইনকামের ব্যাংকের সব টাকা নিয়ে গেছে, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি কান্দি আমার অবলা সরলা 2টা বাচ্চার জন্য। আমার বাচ্চাগুলার ভবিষ্যৎ কি, এদের মা কই, এদের আব্বা কই, হুজুর আমি এই জন্য কান্না করি, আমার বাচ্চাগুলার কি হবে। এমন অনেক অহরহর ঘটনা। এই গত কয়েকদিন আগে রমজানে মনে হয় আপনাদের আশেপাশে একটা ঘটনা ঘটছে। স্বামী বিদেশে, মহিলা পরকীয়াতে লিপ্ত হয়ে বাচ্চাকে পর্যন্ত ফালায়া অন্য পুরুষের সাথে চলে যাইতে চাইছে। আল্লাহর দোহাই লাগে, এ মা বোনেরা, আল্লাহ তাআলার জান্নাত হাসিল করার জন্য দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার বন্ধ করতে হবে। নবী আমার জানায়া দেয় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। নবী গো কোন 3 প্রকার ব্যক্তি, একটাবার আপনি বলেন না। আমার নবী জানায়া দেয় 1 প্রকার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি জিনা করে, জিনা করার সময় তার ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। এ মুসলমানেরা, চুরি করো কিন্তু তোমার ঈমান তো চলে যায়। আর 3 নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। যুবক ভাই, মুরব্বী বাবা, জানা বলতে কি বুঝো? নারী পুরুষ মেলামেশা করলেই জানা হয় না। হুজুর কি বলেন, জানা কেমনে হয়? জানা হলো তুমি তোমার চোখ দিয়া কোন বৈধ নারীর দিকে যদি তাকাও, খোদার কসম এটা তোমার জন্য জানা। তোমার হাত দিয়া কোন বৈধ নারীকে যদি ধরো, এটা তোমার জন্য জানা। তুমি তোমার পাও দিয়া কোন নারীর সাথে মিলিত হওয়ার জন্য হেঁটে হেঁটে যাও, এটা তোমার জন্য জানা। ও মুসলমান ইমানদার, একটা যুবক যদি জেনার কাছ থেকে দূরে থাকতে পারে, খোদার কসম তার ভবিষ্যৎ বড় সুন্দর। আমি আপনাদের কাছে ইরাকের ছোট্ট একজন যুবক মানুষ, তার কথা বলে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। ওই যুবক ইরাকের রাজপ্রাসাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাদ্রাসার পথে চলাচলা করতেন। তো এলাকার বাদশা, উনি ব্যবসা করার জন্য বণিক হয়ে অন্য এলাকায় চলে গেছে। ওনার স্ত্রী রাজপ্রাসাদের উপর থেকে সব সময় ওই যুবক ছেলেটার দিকে তাকায় থাকতো। তাকে যুবক ছেলেটার প্রতি সে খায়েশ প্রকাশ করত। আর এত সুন্দর যুবক, আমি যদি এই যুবকটার আমার বিছানায় পাইতাম আমার কত ভালো হতো, কত শান্তি আর প্রশান্তি পাইতাম। মহিলা যেমন কথা তেমন কাজ। ওই কথা মোতাবেক মহিলা একদিন রাজপ্রাসাদের দরজায় যারা ওই যুবককে ডাক দিয়ে তার বাড়ির মধ্যে প্রবেশ করাইছে। ডাক দিয়ে বলে, যুবক, যুবক, আমাকে তোমার বড় পছন্দ, আমি রাজপ্রাসাদের রানী, তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে সোনামণি মুক্তা জহরত সব দিব। তুমি কি পারবা আমার সঙ্গে একটা বার দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহ তাআলার কাছে তুমি কি করবা, এটা তোমার বিষয়, তুমি আমাকে একটা রাত্রি সময় দেওয়ার জন্য? যুবক ডাক দিয়া কয়, এ মহিলা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বইলা যুবক কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। রাত্রি যখন গভীর, যুবক যখন জাগ্রত হয়ে যায়, ওই মহিলা আবার তার দিকে হাত বাড়ায়। যুবক মানুষ ডাক দিয়া কয়, আমার সুযোগ দেন, আমি মহান আল্লাহর ভয় করি বিদায় আমি আপনার সঙ্গে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে পারবো না। চিন্তা করে দেখছুনি যুবক ভাইরা, ওই মহিলার কাছ থেকে বাঁচার জন্য কত আকুতি কত মিনতি করেছে। একমাত্র যুবকের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে রাজি খুশি করার ইখলাস ছিল, ভয় ছিল। আপনারা বলেন, আমরা মুসলমান হিসেবে আমাদের ভিতরে সেই ভয় আনার দরকার আছে নাকি নাই? শুধু এই কথাতে শেষ থাকবেন না। আমি বলেছিলাম আল্লাহকে সন্তুষ্ট করার প্রধান এবং মূল মাধ্যম হলো আম্মা আব্বার খেদমত করা। আমি জানি না আপনারা কতটুকু আম্মা আব্বার খেদমত করেন, তবে আমি সবার কাছে আবদার জানাই, আম্মা আব্বার উপর আপনার যে যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো পালন করবেন। ভালো খাওয়াইবেন, ভালো পড়াইবেন, সৎ আচরণ করবেন, সুন্দর ব্যবহার করবেন। ইন্তেকাল করলে, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করবেন, ইন্তেকাল করলে জানাজার ব্যবস্থা করবেন। আম্মা আব্বাকে ইন্তেকালের পরে আম্মা আব্বাকে সুন্দর করে বেশি বেশি করে দোয়া করবেন। কিন্তু এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছো যাদেরকে মা বাবা কোনো কাজের কথা বললে ফাটতাম না বলে মা বাবার কথা অবহেলা করো। অনেক যুবক ছেলেরা আছো, ছোট মানুষ আছো, আম্মা আব্বা তোমাদেরকে কোনো কর্মের কথা বললে তোমরা তাদের কথা শোনো না, পারবো না বলে ঘর থেকে বের হয়ে যাও, খারাপ আচরণ করো, মন্দ কথা বলো, মোবাইল না কিনে দিলে, হাতে টাকা না দিলেও খারাপ আচরণ করো। আমি তোমাদের কাছে আবদার জানাই, যদি আল্লাহ তাআলার জান্নাত তুমি হাসিল করতে চাও, আম্মা আব্বার সঙ্গে সদাচরণ সুন্দর ব্যবহারের মাধ্যমে
তুমি তোমার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা সুন্দর করে রাখো। হুজুর আমি সুন্দর ব্যবহার করব কি? আমি সুন্দর ব্যবহার করি তো না, আম্মা আব্বার সাথে আমি আমার মতো করে চলি। কিন্তু না না না, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানায়া দেয়, তোমার আম্মা জানের কদমের নিচে তোমার জান্নাত, আর তোমার আব্বা জান তোমার জন্য বটবৃক্ষের ছায়ার মতো। আব্বা জান আপনারে কোনো কাজ করলে ধমক দিলে আপনি আব্বার উপরে কথা বলেন, আম্মা জান আপনারে ধমক দিলে আপনি আম্মার উপরে কথা বলেন। আব্বা জান দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় অনেকে আছে মা বাপকে জুদা করে দেয়, নিজে কামাই করলে আম্মা আব্বারে খাওয়ান দিতে চায় না, আম্মা আব্বার খানা ফেনা নিয়া এলাকার মধ্যে বিচার সালিশ বসে। আপনারা বলেন এমন অবস্থা সমাজের মধ্যে আছে নাকি নাই? আম্মা আব্বার খানা নিয়ে এলাকায় বিচার বসে না, আম্মা আব্বার ভাত দেয় না, ভাইয়ের বউর সাথে ঝগড়া করে ভাবি জালে জালে ঝগড়া করে মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়, আছে না? অভাব নাই। মা বাপকে খাওয়াইলে দাম কমে যায়। আমি আমার সব ওয়াজে এই টপিকটাতে একটু কথা বলি। আমার বেশিরভাগ ওয়াজ গত বছর 261টা মাহফিল করছি। এই সবগুলা মাহফিলের ভিতরে আমি 248টা মাহফিল গুনছি, শুধু আমার সাবজেক্টে দিয়েছে পিতামাতার খেদমত। কেন? আমি বিষয়গুলা টাচ করি, এই বিষয়গুলা বলি, কারণ আমি কামেল পরীক্ষা দিচ্ছি ফিকাতে, কিন্তু আমি আমার এলেমের জোরে, আমি আমার এলেম কালাম কিচ্ছু না, আমি মূর্খ। আমি আমার এলেমের জোরে জীবন ওয়াজ করি না। আমার যে এলেম, এই এলেম দিয়া ওয়াজ না আপনাদের মুক্তবের হুজুর এর থেকে ভালো জানে। আমি ওয়াজ করি একমাত্র আমার আম্মা আব্বার খেদমত করার কারণে আল্লাহ আমাকে কবুল করছে। মাদ্রাসায় ক্লাস 6-7 পড়া অবস্থায় শুধু শুনছি যে আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়। বাড়িতে এসে ঘুমন্ত মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ কবুল করছেন। 2017 সাল থেকে ওয়াজ করি এলেম দিয়া না, না আম্মা আব্বার খেদমতের কারণে, শুধু খেদমতের কারণে। অসুস্থ পড়ে আছে তো 1 বছরের কাছাকাছি। গত বছর রোজার ঈদের 15 দিন পরে অপারেশন হয়েছে, এখনো ঘরে। প্রথমে হাঁটতে চলতে পারতো না, প্রথম 2 মাস 10 দিন পর্যন্ত মা খাটে নিচে শুছি টাইলসের মধ্যে। যতক্ষণ মা ঘুমাই নাই ততক্ষণ আমি ঘুমাইছি। এই হাত দিয়ে আমি বললে ছোট হব না, প্রস্রাব পায়খানাগুলো নিজে পরিষ্কার করছি। এরপর থেকে খেদমতে একটু উঠছে সোজা হয়ে, 4 হুইল চেয়ারের মধ্যে ধরে ধরে হাঁটছেন। এই খেদমতে আরেকটু উন্নতি হয়েছে, এক হাতে লাঠি ধরে ধরে হাঁটছেন। আজকে 5-6 দিন হাঁটে, কিন্তু নিজের উপর এখনো ডিপেন্ডেন্ট হইতে পারে নাই। পড়তে লাগলে ধরে, পড়তে লাগলে ধরে। আমি গতকাল মাহফিল করে যাওয়ার পর আমার ছোট ভাইটা আমার খেদমত করছে, আমি ঘরে শোয়া, আমার আর আম্মা ডাক দেয় নাই, তারা ডাক দিয়ে না প্রস্রাব পায়খানা করছে। আমি এতটুকু বিশ্বাস রাখি যে আমার আম্মা জানের এই খেদমত, আমার আম্মা আব্বার খেদমত আমার এতটুকু নিয়ে আসছে। এই সোশ্যাল মিডিয়ায় ঝামেলা দেখছেন না, শুধু আমার আম্মা জানকে নিয়ে মন্তব্য করার কারণে হুজুর আমি প্রশ্ন করছি, আমার পাত্তা দেয় না, বিধে আমি জিজ্ঞেসি এটা পড়তে পারবে না, এই কথাগুলো বলছি, বলার কারণে আমার থাপ্পড় লাগাইছে। আমি এটা কিছু মনে করি না, আমার বেয়াজ্জত হয়েছে, আমি শরম পাইছি, মানুষের কাছে আমার এই কথাগুলো গেছে যায়। সবাই দেখছে, শুধু আমি প্রশ্ন করছি যে সূরা ফাতিহা পড়েন নাই, কিন্তু আমার মারে নিয়ে যে মন্তব্য করছে এটা কেউ কয় না। আমি কিছু কই নাই, আমি আল্লাহর কসম করে বলি, আমি এখনো পর্যন্ত আমার আজকেও একজন কসবা থেকে আমাকে কল দিচ্ছে যে হুজুর আপনি বললেন আমাদের যে লোক আছে আমরা ওনারা সব বসাইয়া মীমাংসা করি। আমি কি মীমাংসা করবেন? এখন এটা নিয়ে মীমাংসা বিভিন্ন কথা হইলে মানুষ আরো বেশি সমালোচনা করবে। আমার সমালোচনার দরকার নাই, আমি এতটুক মাইনে নিছি যে হ্যাঁ উনি এই কথার কারণে আমার তাওয়ার দিছে, উনি আমার বাবার মতো বয়সী দিচ্ছে, শেষ। আছে আর ঝগড়া, আছে দ্বন্দ্ব। আমি আমার নিজের আইডি থেকে যা দিছি সব আমি ডিলিট করছি। আমি এগুলো নিয়ে শূন্যতার মাঝে কাদা ছোড়াছুড়ি হইতেছে, আমি এগুলা নিয়ে আর আমি আজকে বলছি, তোমরা যারা এখন যা বলছি এটাও ছাড়বা না, শুধু আমি আপনাদের গাতারটা বলছি, এটাও ছাড়ার দরকার না। কেন নাই? কারণ মহান আল্লাহ তাআলার ফয়সালা সবচাইতে বড়। মহান আল্লাহ তাআলার ফয়সালা কি? সবচাইতে বড়। আমি আল্লাহর ফয়সালার উপর অটল, কারণ আমি এত বড় জ্ঞানী না কোনো, আমি মূর্খ। আপনার মাকে নিয়ে কেউ মন্তব্য করলে আপনিও ছাড়বেন না, কথা ক্লিয়ার?
কেউ ছাড়বে না। আপনি ছাড়বেন? কেউ ছাড়বে না। আমাকে কত হুজুর কত কথা বলছে, এমনও ফোন দিয়ে কইছে তুমি একটা উল্টে দিলে না, উল্টে দিলে মানুষ আমার জুতা দিয়ে ফিরে। কিন্তু ওই বক্তার ইস্টেতে মানুষ জুতা মারছে, নামাই নিয়ে ফিরাইছে, ঘরে আটকে রাখছে। এলাকার মানুষ পিঠা দিব দেখে পুলিশের নেছে আর মানে এলাকা থেকে বাইর করছে। আমি এগুলা নিয়ে কোনো দ্বন্দ্ব, কোনো মীমাংসা কসম করে বলি এগুলা ছাড়া যাবে না। দাবির তলে থাকবেন যদি এসব ভিডিও ছাড়েন। কারণ আমি চাই না যে বিষয় নিয়ে আরো ঘোলাটে হোক, আরো দ্বন্দ্ব হোক। আমি দ্বন্দ্বের দিকে যাই না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমার কইছে না যে ঘরে বললে ভালোই তো। আমি এটা ওনাকে এখানে বলার আগে আমি 24টা কল দিচ্ছি মোবাইলে। আল্লাহ তাআলা যতটুকু ভালো মনে করছেন ততটুকু করছে। আমাদের উস্তাদ আমরা বেদ দিয়ে পিটাইছে না, এমন হয়েছে ক্লাস 4-এ থাকতে এমন পিটাইছে আমার লজিং মাস্টার হুজুরে, পিটাইতে লুঙ্গি পর্যন্ত খোলাই ফেলছে। আমি এক থাপ করা এটা আমার জন্য কিছু, আমি এটা দোয়া মনে করি মিয়া। আমি আপনাদের কাছে যেই কথাগুলা বলতেছিলাম বাবাজিরাম, মনে আছে তো? কথা আছে। আম্মা আব্বার খেদমত করলে দাম কমে, সম্মান কমে, ইজ্জত কমে, বাড়ায় দেয়। কে বাড়ায় দেয়? কেউ যদি কোনোদিন ওই মা বাবার সাথে কোনো অন্যায় করে থাকেন, বেয়াদবি করে থাকেন, ভাত না দিয়ে থাকেন, দেন আপনার পাও আমার সামনে দেন, আমি শামীম রাজা আমার জিহ্বা দিয়ে আপনার পা পরিষ্কার করে দিব। খোদার কসম করে বলি, ওই মা বাপ মাফ না করলে আমার আল্লাহ আপনারে মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনার মাফ করবে না। ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ আপনারা মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। ওয়াদা করেন এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাগুলোর মধ্যে ধরে ধরে মাফ চাইবেন। বলে হুজুর, দুই ঈদের সময় আমি আমার মা বাবার পা শুয়ে সালামি তো করি না, আমি কেমনে আমার মা বাবার পা দুটা মাফ চাবো? সন্তান রে, মা বাবার পা ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আমার আল্লাহ তাআলা ওই সন্তানটারে দামি বানায়া দেয়, ইজ্জতওয়ালা বানায়া দেয়, সম্পদওয়ালা বানায়া দেয়। দুনিয়ার মানুষের কাছে তার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেয়। তোমার বাবা তোমার কাছে 10-5 টাকা চায়া নেওয়া লাগে, কিন্তু নবীর হাদিস তো বলে সন্তানের ইনকামকৃত টাকা পয়সা সন্তানের অনুমতি ছাড়া মা বাবা খরচ করার অধিকার আছে। এ সন্তান, জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দেওয়া যায়, আগামীকালকে যদি শোনো রাগুর কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বাবা বলতেছে, হ্যাঁ শামীম রাজা ছোট মানুষ, তার ওয়াজ শুইনা আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আমার শরম লাগবে, লজ্জা লাগবে, আমি কেমনে মাপ চাইবো? এ সন্তান শরম না লজ্জা না, আমার দিকে তাকাও, আমি আমার ঠোঁট দিয়া আমার মা বাবার পায়ে চুমা দিছি, আমার দাম কমে নাই, ইজ্জত কমে নাই, আমার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। এ দুনিয়ার মানুষ, হে রাগুরি বাবারা, হে পর্দার অন্তরালের মায়েরা, আম্মা আব্বা বাইসা থাকলে অনেকে চিন্তা করতেছে, হুজুর কোনোদিন কোনো অন্যায় করি নাই, মা বাবার পা ধরে মাপ চাইব কেন? আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা যদি আগামীকালকে কেউ একজন বলে, হ্যাঁ আমার ফুটো অন্যায় না করে আমার পায়ে ধরছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। এই সন্তানের দল অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে
পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তানের দলেরা, মা নাই বাবা নাই, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই। আজকের মুনাজাতের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা মা মারা যাওয়া সন্তান, বাবা মারা যাওয়া সন্তান আল্লাহর দরবারে দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দিছে, তোমারও মাফ করে দিছে। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর সামনে কোরবানির ঈদ আসতেছে, হুজুর কোরবানির ঈদে আমরা আমাদের মা বাবার আফসোস রাখি, আমরার মনে বড় কষ্ট থাকে, আমার মা বাবা কোরবান দিতে পারে নাই কিন্তু মানুষের বাড়ি থেকে গোশত আইনা রান্না করে খাওয়াইছে। হুজুর আমি এখন লাখ লাখ টাকার মালিক, আমার আম্মা আব্বারে আমি এত বড় গরু কোরবানি দিয়ে একটু গোশত খাওয়াইতে পারি না, পারবো কেমনে? আমার মা কবরে, এ সন্তান মা কবরে বাবা কবরে, আফসোস রাখবা না, চিন্তা করবা না। তুমি এখন লাখ লাখ টাকার মালিক, আব্বা জান কবরে 500 টাকার একটা লুঙ্গি বাপরে পরাইতে পারো না, পরাইবা কেমনে? বাবা কবরে, তোমার মা কবরে, তুমি আম্মার ঈদের একটা কাপড় পরাইতে পারো নাই, পরাইবা কেমনে? মা কবরের বাসিন্দা। আমি সবার কাছে আপনারা জানাই, মা বাবা যদি কবরে থাকে তোমার 5টা দায়িত্ব আছে, 5টা দায়িত্ব মা বাপ মরার পরে। 1 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার জন্য দোয়া করবা, 2 নাম্বার দায়িত্ব হলো ক্ষমা প্রার্থনা করবা, 3 নাম্বার দায়িত্ব হলো আম্মা আব্বার ঋণ থাকলে পরিশোধ করবা, 4 নাম্বার দায়িত্ব মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা, 5 নাম্বার দায়িত্ব মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করবা। আরেকটা দায়িত্বের কথা আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে উবাদা নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার অনেক সম্পদ দিয়া গেছে, আমি আমার মার জন্য কি করব? নবী আমার জানায়া দেয়, ও সাদ ইবনে উবাদা তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় সদকা করো, সদকা করলে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। হযরত সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানের নাম হলো মিখওয়াদা, ওই বাগানটার মধ্যে আমি নিজে গিয়েছি, ওই খেজুরের বাগানটা আমার মৃত মায়ের জন্য আল্লাহর রাস্তায় আমি সদকা করে দিলাম। আমার নবী কয়, হে সাদ ইবনে উবাদা তুমিও সাক্ষী থাকো, আমার আল্লাহ তাআলা তোমারে সদকার বিনিময়ে তোমার মারে নাজাত দান করব। নবীজির কাছে বনু কুরাইজার এক মহিলা এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার মাও মারা গেছে, আমি আমার মার জন্য কি করব? আমার নবী কয়, তুমি তোমার মায়ের জন্য পানি সদকা করো, পানি। ওই দেখবেন সৌদি আরবে মক্কায় মদিনায় বড় বড় ট্রাকে করে আইনা হাজিদেরকে পানি বিলায়, মসজিদে মসজিদে মানুষ পানি দেয়। এটার কারণ হলো পানি দান করলে সদকা করলে আল্লাহ তাআলা মা বাপরে মাফ করে দেয়। ওই মহিলা নবীর কথায় রাজি হইয়া মদিনার পাশে একটা কূপ খনন করে দিছে। মহিলারে আমার নবী কয়, এই কূপ থেকে যত মানুষ পানি আহার করবে তোমার মারে আল্লাহ তাআলা জান্নাতের পানি আহার করাবে। এ প্রিয় মুসলমানেরা, মা বাবার জন্য দান করলে আল্লাহ তাআলা দান কবুল করে। আজকের মাহফিলে যারা যারা আছেন, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি আপনি প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতে, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা বাপ দুইজনে যদি 1 মাস ভাত খাওয়াইতেন, আপনার কিন্তু 1 মাসে 2000 করে লাগলে 12 মাসে 24,000 লাগতো। মা বাবা আপনার কাছে কবরে যাওয়ার পর টাকা পয়সা কিছু চায় না, যে জায়গা জমি দিয়া গেছে, মা বাপ যদি এই জায়গা জমিগুলা আপনারা না দিয়া যাইতো, আপনি ভাড়া থাকলে যদি প্রতি মাসে 5000 করে বাড়ি ভাড়া দিতেন, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি একটা সন্তান চাইবো 60,000, 10,000, 12,000, 24,000 চাইবো না। একজন সন্তান শুধু হাত উঠে বলবে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, মা বাপ থাকলে খাওয়াইতাম। আগামী বছরে মাহফিলটার জন্য আমি 10,000 টাকা আল্লাহর রাস্তায় আমার মায়ের জন্য, বাবার জন্য এই মাহফিলের মধ্যে আমি সদকা করে দিয়ে যাব। আছেন নাকি? শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আমরা প্রকাশ্যে গোপনে যাই না, না যাই না। কত গুনাহ করেছে, আমাদের গুনার খবর আমাদের মা জানে না, বাবা জানে না। আমাদের গুনার খবর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না, তুমি তো জানো। আল্লাহ
তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাহালয় তোমার মনি। গুনাহ করে হাত বাড়াইছি আল্লাহ তোমারি দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দারি। তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ, আমরা চাইব কার কাছে? রহিম রহমান নামের উসিলাই মাফ করো আমরা রে। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারি দরবার, খালি হাতে ফিরাইও না আমরা গুনাহগার। আল্লাহ আমরা গুনাহগার, আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। বিশেষ করে আমার তুহিন ভাই, উনি সহ অনেকে ওনাদের অনেকের বাপ মার জন্য দোয়া চাইছে, প্রত্যেকের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। অনেকে হাত বাড়াইছে যাদের দুনিয়ার জমিনে মা নাই, মা যেই মারে মাকে ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। যেই মা নিজে না খেয়ে আমরা খাওয়াইছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। এমন মা যাদের কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক এতিমেরা আছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম গো আল্লাহ। যাদের মা বাপ দুইজনই কবরে, তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মরিয়া গিয়াছেন আল্লাহ যারার মা ও বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, কবর দেশে যারার মা বাপ ফিরিল না আর। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে, যাহারে বব সংসারে, তাহার মতো এতিম নাই রে বিশ্ব ভবনে। আল্লাহ যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে আয়াতে বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার আম্মা যেন সুস্থ, আমার আম্মা জানের জন্য সারা বাংলাদেশ থেকে আমার অনেক ভক্তরা দোয়া করছে, রোজা রাখছে, কোরআন খতম করছে। আল্লাহ আমার আম্মারে তুমি কোরআন খতম রোজাগুলার উসিলায়, আল্লাহ মুসল্লিদের দোয়ার উসিলায় তুমি আমার আম্মারে সুস্থ বানিয়ে দাও। আমি নিয়ত করছি আমার মা সুস্থ হয়ে গেলে মক্কা মদিনা যাব। আল্লাহ আমি যেন আমার মা বাপরে লিয়ে হজ করতে পারি, সে তৌফিক তুমি আমারে দিয়া দাও। ও দয়াল, অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়,
আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াত রিজিকে বরকত দাও, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরিতে তুমি বরকত দান করে দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানের সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ এ মাহফিলের জন্য আগামী বছর 10,000 5,000 চাল দিয়া, ছাগল দিয়া, মশলাপাতি বাবদ খরচের জন্য 2,000 1,000 করে 1 টাকা পর্যন্ত যারা দান করেছে, প্রত্যেকের দান তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এ মাহফিলের জন্য যে কমিটির ভাইরা পরিশ্রম করেছে, মুরব্বীরা পরিশ্রম করেছে, প্রত্যেকের পরিশ্রম কবুল করো। মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। দেশ বিদেশের অনেকেই দোয়া আছে, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদেরকে তুমি কবুল করো। আল্লাহ আখাসুল খাস ভাবে আমার একজন বাবা মুসিবত থেকে উদ্ধারের জন্য দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে। একজনের সন্তান বিদেশে দোয়া চাইছে, দোয়াগুলা কবুল করে। আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করা, আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।